অনেক দিন থেকে শাক খেতে মন হচ্ছিল, তো সময়ের অভাবে শাকটা করা হয়ে উঠছিল না। কারণ সাত সকালে রান্না আমার, সেই জন্য আর শাকটা বাছবার টাইম থাকতো না। তাই কালকে রাতে লাল শাক বেছে রেখেছি, আর সেটাই আজকে করব। তো অনেকে বলে মানে শাক খাওয়ার ইচ্ছাটা নাকি প্রকাশ করতে নেই, জানি না বড়রা বলে কী জন্য বলে সেটাও জানি না, তবে সেটা বলে, কিন্তু আমি তোমাদেরকে দেখো বলে দিলাম। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে। আমি হচ্ছি ঝুমা, আর তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। কে ভয়ে ভয়ে রান্নাটা করছি, এই জন্য ভয় লাগছে যে আমার তো গ্যাসের একটাই সিলিন্ডার, ডবল সিলিন্ডার করানো এখনো হয়নি। গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে। গ্যাসটা যখন শেষ হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারি যে গ্যাসটা এবার শেষ হবে, কারণ গ্যাসটা থেকে একটা পরিমাণে মানে গন্ধ ওঠে। গ্যাসের যে একটা গন্ধ সেটা মানে বের হয় শেষ হওয়ার 2 দিন আগে থেকে। তো সেই জন্য ভাবলাম যে রান্নাটাই আগে বসিয়ে নিই, দেখি যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয়ে যায় তাহলে আমাকে অন্য কিছু ব্যবস্থা নিতে হবে তখন। তো দেখলাম যে না, টুকটুক করে রান্নাটা আমার আজকেরও সকালের দিকটা হয়ে গেল। নিশ্চিন্ত হলাম রান্নাটা করে। তারপর দেখো চলে যাচ্ছি আমি আমার আরও অন্যান্য কাজে। সকাল থেকে তো অনেক কাজই থাকে, তো সেগুলো একটু একটু করে এবার সারছি। কারণ একটুখানি যদি সকালবেলায় বসে দিই তাহলে কাজ সারতে কিন্তু দেরি হয়ে যায়, মানে তালগোল পাকিয়ে যায়। আমি কিন্তু মানে ঠিক করতে পারি না তখন যে কোন কাজটা আগে করব আর কোনটা পরে করব। ঠাকুরের বাসনগুলো আমি আজ একটুখানি করে মেজে নিচ্ছি। বাজার থেকে পিতাম্বরী পাউডারটা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে একটুখানি ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার মা কাকিমাদেরকে আমি কি দেখেছিলাম জানো, মানে আমাদেরও তো ওখানে বাপের বাড়িতে ঠাকুর সেবা হয়, মা কালী আছে, বিষ্ণু আছে, তো সেই সেবা করতে হয়, সেজন্য সকালবেলায় অনেক বাসন হয়। তো মা আর কাকিমা কী করতো যে গ্রীষ্মের দিনে আমাদের তেঁতুল বিক্রি করতে যেত গ্রামে আমাদের। আর কালো তেঁতুলটা, তেঁতুলের যে বীজটা আছে সেটা ছাড়িয়ে বিক্রি করতো, আর সে গোল গোল পাকিয়ে রাখতো। তো সেগুলোই মা কিনে রাখতো মানে ঠাকুরদের বাসন মাজার জন্য শুধু। তো বরাবর আমাদের একটুখানি ছাই আর একটু ওই তেঁতুল দিয়ে ঘষে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যেত পিতলের বাসনপত্র। কিন্তু এখন সব হয়েছে পিতাম্বরী পাউডার, তো সেটা আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে, সেটা দিয়ে পরিষ্কার মানে একটুখানি মেজে দিলাম আর পরিষ্কার হয়ে গেল। এখানে আমি তুলসী মন্দিরের জলটাও একবারে দিয়ে নিলাম। আর আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠি ব্রাশ ট্রাশ করে যখন ফ্রেশ হতে যাই তখনই একবারে মানে অর্ধেক স্নান হয়ে যায় আমার। তো স্নান করা হয়ে গিয়েছিলো বলে আমি জলটা ঠাকুরদেরকে দিয়ে দিলাম, তুলসী তলায় জলটা দিয়ে দিলাম। আর এই সারা বৈশাখ মাসটা তুলসী তলায় জল দিতে হয়, এমনিতে সারা বছরটা তুলসী তলাতে জল দিই, কিন্তু বৈশাখ মাসটা একদিনও মিস করি না। তো যাই হোক, এখানে আমার শুক্তোটা প্রায় রেডি হয়ে গেছে, তো এবার নামাবো। আর শুক্তোর মধ্যে একটুখানি বড়ি দিলে খুব ভালো লাগে, আর বড়িগুলো একটুখানি মানে আমি প্রায় গোটা গোটাই রেখেছি, তো মুখে দিলে খুব ভালো লাগে। আর বড়ি ভাজাও তো আমার খুব প্রিয়। যাই হোক, এখানে যে রান্নার যে কাপড়গুলো ছিল, ডাস্টারগুলো ছিল, সেগুলো একটুখানি সার্ফে ভিজিয়ে দিলাম, খুব নোংরা হচ্ছে। আর আমি ওই সাঁড়াশি দিয়ে ধরতে পারি না, সাঁড়াশি দিয়ে ধরলেই কেমন একটা লাগে। তবে চেষ্টা করি যে সাঁড়াশি ব্যবহার করার, কিন্তু চট করে মানে হয় না, সুবিধা মতো ঠিক হয় না। ঠাকুরের যে পুজোর ফুলগুলো ছিল সেগুলো তোমাদের দাদাভাইকে মানে আমার কর্তামশাইকে বললাম চলো একটুখানি জলে দিয়ে আসি পুকুরের। আর ডাস্টবিনের 2 বালতি নোংরা জমেছিল, তো যে নোংরা নিয়ে যায় সে ভাইটা আসেনি, সেজন্য ওকে বললাম তুমি ডাস্টবিনের নোংরাগুলো নিয়ে নাও আর আমি ফুলগুলো নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট। এখান থেকে মানে এখানে আমাদের সব ঠাকুর বিসর্জন হয়, প্রত্যেকটা ঠাকুর।
এখানে আমাদের বিসর্জন হয়। পুকুরটা বিশাল বড়, কিন্তু দেখতেই পাচ্ছ নোংরা করে রেখেছে কতটা। সিঁড়ি বানানো, ঘাট বানানো, কিন্তু তাও পুকুরটা নোংরা করে রেখেছে। মানে সব কিছু এই পুকুরেই হয়, সেই জন্য আরও পুকুরটা বেশি নোংরা। তো যাই হোক, জলটা নিয়ে খেলা করতে খুবই ভালো লাগছিল, তো ভীষণ মজা লাগছিল জলটা। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুকুরটা কতটা পরিমাণে বড়। আর এই পুকুরটাতে আমি প্রায় সময় আসি, মানে ঠাকুরদের ফুল ফেলতে, তারপরে যদি কোনো দরকার লাগে তো তখন আসি। এদিকে তোমাদের দাদাভাই কী করছে, যে বালতিগুলো একটুখানি ধুয়ে নিচ্ছে, আর ওইদিকে আমি ফুলের যে ঝাঁপিটা ছিল সেটাও আমি ধুয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তো একদম খেতে বসে পড়েছি, যে রান্না হয়েছে সেই দিয়েই খাবার খাচ্ছি, কারণ সকালবেলায় আমি বেশি কিছু খেতে পারি না, আর যে দুপুরের দিকেও খুব একটা খাই সেটাও খাই না। কিন্তু সকাল থেকে একটার পর একটা কাজ আমি মাইন্ডে প্রায় সেট করে নিই, তবে কাজগুলো ঠিকমতো গুছিয়ে উঠতে পারি, আর তাই সব কিছুইভাবে আমি সামলে উঠতে পারছি। জানি না কতদিন সামলে উঠতে পারবো, তবে চেষ্টা করব সব কিছু মেনটেন করা, সব কিছু সামলে রাখার। কারণ আমি যদি হাল ছেড়ে দিই, তো আমার মুখ চেয়ে কিন্তু আরও দুজন মানুষ আছে, তারাও কিন্তু হাল ছেড়ে দেবে। সেই জন্য সব সময় চেষ্টা করি আমি নিজেকে ঠিক রাখার, সুস্থ রাখার। আমি অসুস্থ হয়ে পড়লে, আমি যদি ভেঙে পড়ি, কিন্তু ওরাও তখন ভেঙে পড়ে। তো সেই জন্য দেখো, আমি চেষ্টা করছি অনবরত তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে চলছি জীবনে, যতটুকু পারছি এগিয়ে যাচ্ছি। আর আশা করছি ভবিষ্যতেও তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। চলে এসেছি আমার কাজের জায়গা থেকে অন্য একটা জায়গায় এসেছি আজকে, তো সেখানে বসে একটুখানি ভিডিও করি। হসপিটালের কাজের জন্য বাইরে এসেছিলাম, তো এখানে অনেক কাজ ছিল, কাজগুলো মিটিয়ে নেওয়া হয়ে গেছে, যাবো একটু পরে। ভীষণ চড়া রোদ, ছাতা আনিনি, তো এইভাবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। রোডের মধ্যে যাব তবে টোটো পাবো। আর এত পরিমাণে আজকে রোদ দিচ্ছে, বৃষ্টি বেশ কিছুদিন ধরে হয়নি, কদিন হলো 2-4 দিন মতো, তারপরে আবার বন্ধ করে দিয়েছে বৃষ্টি, সেই জন্য রোদটা প্রচণ্ড পরিমাণে লাগছে। আর এই গ্রীষ্মের দিনে ছাতা না নিয়ে বাইরে বেরোতে নেই, কিন্তু আমার ছাতাটা কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা হয় না কোনো দিন, মানে প্রায় দিনই ভুলে যায়। ছাতা, মোবাইল, রুমাল দেখবে এগুলো খুব ভুলে যাওয়া যায়। তো সেই জন্য দেখো কি করব, রোদটা তো ভোগ করতেই হবে আমাকে, যখন ভুলেছি শাস্তি তো আমাকে পেতেই হবে। তো টোটোর জন্য অপেক্ষা করছি, দেখি এবার টোটো পাওয়া যায় কি না, কারণ এখানে সবসময় টোটো থাকলেও মানে সবাই যেতে চায় না, মানে বেছে বেছে টোটোগুলো যায়। রানিগঞ্জ নার্সিংহোম, চলো। সকাল হলে যেমন সব পাখিরা নিজের খাঁচা ছেড়ে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, সন্ধে হলেই আবার তার নিজের আস্তানায় ফিরে আসে, সেই রকম আমি সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম, সন্ধে হয়েছে, নিজের বাড়িতে ফিরতেই হবে। বাজারের মধ্যে নেমেছি, আর কিছু ফাস্ট ফুড নিয়ে যাব এখন বাড়ির জন্য। গ্যাসটা তো প্রায় শেষের মুখে, তোমাদেরকে তো বললাম। তো দেখি আজকে আর রান্না টান্না করবো না, ভাবছি শরীরটাও ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।